হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা দত্তের আছে নতুন একটা ভিডিও। সকাল সকাল দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিলাম। এখন মাথাটা ভালো করে চিরুনি করে নিচ্ছি। এবার তারপরে যাব বাইরে কাজ করতে। বীভৎস ঠান্ডা, বাইরে কোনো রোদ ওঠেনি, পুরো কুয়াশায় ঘেরা। কয়েকদিন যাবৎ কী হচ্ছে জানি না, কোনো রোদ উঠছে না। তো যাই হোক, রোদ না উঠলেও কিছু করার নেই, কাজ তো কাজ, কাজ তো করতেই হবে। তো চলো ভালো করে মাথাটা চিরুনি করে নিয়ে এবার বাইরের দিকে যাওয়া যাক। কিন্তু বাইরে যাওয়ার আগে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে না, কিছু বলতে পারছি না যে বাইরে গেলে পরে গা হাত পাটা শিরশির করে উঠছে। শুধু পাতলা শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরে কি বাইরে যাওয়া যায়? কিন্তু যেহেতু তোমরা ভিডিওতে স্লিভলেস ব্লাউজটাই বেশি পছন্দ করো, তার জন্য আমাকে পরতেই হয়, কিছু করার নেই। তারপরে দেখলাম যে না, এভাবে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো শরীর খারাপ হলে তো হবে না, তখন রাত্রিবেলা দম নিতে পারবো না, নিঃশ্বাস নিতে পারবো না, কাশি হবে, নাক বন্ধ হয়ে আসবে। এইসবের থেকে দূরে থাকতেই হবে। ঠান্ডাটা বেশি গায়ে লাগানো যাবে না। দেখো, আমি একটুখানি অলিভ অয়েল হাতের মধ্যে নিলাম, নিয়ে ভালো করে একটু জল দিয়ে মুখে লেপড়ে নিলাম, থেবড়ে নিলাম, একটু মুখটা একটু থেবড়ে নিলাম। থেবড়ে না নিলে না মুখটা বেশি টান ধরছে। এই দেখো বাইরে এসেছি, দেখো বীভৎস ঠান্ডা লাগছে। রোদ ওঠেনি, কিছু না, পুরো কুয়াশা কুয়াশা, কেমন যেন ওয়েদারটা। তো ভাবলাম কি যে একটু জ্যাকেটটা পরে নিই, এই জ্যাকেটটা পরে আজকে কাজ করব। আর এই পায়ের কাছেই রাখা আছে, এই দেখো আমি নাচ করতে শুরু করে দিয়েছি। এখানে বিনস গাছের চারা, মানে বিনসের বীজ ফেলেছিলাম, তো অনেকগুলো চারা বেরিয়েছে, প্রায় 16-17টা চারা বেরিয়েছে এই জায়গাটাই। অনেকগুলো বীজই ফেলেছিলাম, তো যে কটা বীজ ফেলেছি সে কটা চারা বেরিয়ে গেছে, ভাবতে পারিনি যে হবে। আর এই দেখো আমার ফুল গাছগুলো দেখেছো এখানে, এই দেখো কি সুন্দর লাগছে না? এই ফুল গাছগুলো আমি ওই সাইডটায় রেখে দিয়ে আসি, কিন্তু আজকে যেহেতু রোদ ওঠেনি তাই আজকে আর ওদিকে রাখবো না, আজকে এখানেই থাকবে এরা। তো দেখো কত ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছগুলো বড় হলে, ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক ভিডিও ফুল গাছ নিয়ে। তারপর দেখো এটা বেরিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে ঘরের মধ্যে, তাই আবার খুলে ফেললাম। কাজটা সেরে সমস্ত সব কিছু কমপ্লিট করে এখন চলে আসলাম আমি রান্না করতে। তো রান্না করব বলে এখানে এসেছি। আর গতকালকে একটা নেমন্তন্নের পার্সেল ছিল, সেই পার্সেলটা তোমার খাওয়া হয়ে গেছে রাত্রিবেলায়। আর সকালবেলা সেই কৌটোগুলো ধুয়ে রেখে দিলাম, ওগুলো কাজে লাগবে। যেমন মাছ টাছ আনলে পরে এগুলো মানে ঢাকনা সিস্টেম তো কন্টেনারগুলো, তো মাছ টাছগুলো রাখা যাবে ফ্রিজের মধ্যে, সেইটা ভেবে। তারপরে দেখো এখানে আমি রান্না করব বলে দুই দিকে দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি বসে বসে এখানে কিছু উচ্ছে কেটে নেব, কারণ আজকে রান্না করব উচ্ছে আলুর তরকারি আর সয়াবিনের তরকারি, এগুলো সব করব এর জন্য। তো যাই হোক, আমি এখন উচ্ছে আলুর তরকারি করব বলে পুরো এটা কেটে গুছিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। এখন রান্না কমপ্লিট করব, রান্না হয়ে গেলে তারপরে আমার কাজ আছে আরও, সেই কাজগুলো যাব। তো দেখতেই তো পেলে বিছানা না তুলে বাইরে চলে এসেছি। তো এই ভিডিওটা হয়তো বিছানা তোলার আসবে না শেষ পর্যন্ত, তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তোমরা পাশে ছিলে দেখে আজকে আমি এমন একটা মানে ইউটিউবে ভিডিও করার সুযোগ পেয়েছি। তো তোমরা এভাবেই আমার পাশে সাপোর্ট করতে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। সকলে ভালো থেকো, টাটা।